দুটো ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে আছে দুটো ম্যাগির মশলা। আজকে যে ম্যাগির রেসিপিটা বানাবো বন্ধুরা, চলুন আজকে ম্যাগির রেসিপিটা আপনাদের সকলকে শেয়ার করি। কড়াইয়ের মধ্যে একদম অল্প করে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে একদম অল্প করে আদা বাটা দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নেব হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। আজকে যে ম্যাগির রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, ওটা একদম অন্য রকমের হবে। তো চলুন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি ম্যাগি। আমরা ম্যাগি যেরকম খাই তার থেকে একটু ডিফারেন্ট ভালো লাগে অবশ্যই। এখন এর মধ্যে হাফ চামচের থেকেও কম নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে সমস্ত মশলাগুলো দিয়ে একদম অল্প করে তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যাবে। দেখুন বন্ধুরা, আদা রসুন যখন ভাজা হয়ে আসবে, এই যে ফেনা ফেনা হয়ে এসছে, এটা হলেই বুঝবেন যে আদা রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে ম্যাগিটা সেদ্ধ হওয়ার মতন একটু জল দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার বন্ধুরা এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে নেব। এবার ম্যাগিটা দিয়ে ম্যাগিটা সিদ্ধ হতে দেব। এর মধ্যে আমি একদম অল্প করে নুন দিয়ে নিলাম, কারণ ম্যাগির মশলার মধ্যে অলরেডি নুন থাকে, সেজন্য নুনের পরিমাণটা একদম কম দেব। ইভিনিং স্ন্যাক্সের জন্য খুব চটজলদি করে যদি একটু ডিফারেন্টভাবে ম্যাগি বানাতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা। আর নিবেদিতাস কিচেনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। এরকম নতুন নতুন ভিডিও পেতে নিবেদিতাস কিচেনকে লাইক করে দেবেন বন্ধুরা, আর নিবেদিতাস কিচেন ফলো করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রায় ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নেব ম্যাগির মশলাটা। আজকের ম্যাগিটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে, একদম টেস্টটা ডিফারেন্ট হবে। এই যে বন্ধুরা, ম্যাগিটা ফুটে উঠেছে, এখন 2 মিনিটের বেশি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো ম্যাগির মশলাটা। এখানে দুটো ম্যাগির দুটো মশলাই আছে। ম্যাগির মশলাটা পুরো ম্যাগির মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 হাতা মতন দিয়ে নিলাম দুধ। মিল্কটা যখন ম্যাগিটা পুরো সিদ্ধ হয়ে আসবে তখন দেবেন, একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে এরকম করে ম্যাগি করলে। যারা একই রকম ম্যাগি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য এটা একদম ডিফারেন্ট রেসিপি। দেখুন বন্ধুরা, কিরকম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এবার এর মধ্যে এক টুকরো আমি বাটার দিয়ে নিলাম জাস্ট ফর ডেকোরেশন। এখন দেখুন বন্ধুরা, ম্যাগিটা দেখতে কেমন লাগছে, জাস্ট ওয়াও না, একদম রেস্টুরেন্টের মতন। জাস্ট ইভিনিং স্ন্যাক্সের জন্য আপনাদের বেস্ট একটা রেসিপি হতে পারে। সো ট্রাই দিস রেসিপি অ্যাট ইভিনিং স্ন্যাক্স। ওকে, বাই বাই ফ্রেন্ডস। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের নতুন একটা ভিডিওর সাথে। নিবেদিতাস কিচেনের নতুন নতুন ভিডিও দেখার জন্য নিবেদিতাস কিচেনকে ফলো করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।